আচ্ছা, মানুষকে শাক ভাতে বাঙালি বলে না কেন, মাছে ভাতে কেন বাঙালি বলে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে। দুঃখের বিষয় হলো এই ভিডিওটা আমি সন্ধ্যা 6টার ভিতরে ছাড়ছিলাম, কিন্তু আমি ভয়েস দেওয়ার পরে ভিডিওটার ভয়েস কোথাও উধাও হয়ে গেল জানি না। এখন বাজে রাত প্রায় 11টা বাজতে নিছে, তা আমি ভিডিওটার ভয়েস আবার দিলাম। আসলে শর্ট ভিডিও যদি হইতো একটা ভয়েস দেওয়া ছাড়া ভিডিও থাক সমস্যা নেই, কিন্তু একটা লং ভিডিও সেইখানে ভয়েস ছাড়া ভিডিওটা কেমন বেমানান। তা যাই হোক, অনেকেই দেখছি ভিডিওটা দেখছে, প্রায় 31 জনের মতো দেখছিল, কিন্তু কেউ বলেনি যে হ্যাঁ ভিডিওটার ভয়েস নাই। তা যাই হোক, আমার একজনে বলছে, পরে আমি কমেন্টটা দেখে, আমার প্রোফাইল থেকে কমেন্টটা দেখে পরে বুঝতে পারছি। তো এখন লাইভ শেষ করে পরে আমি আর ভয়েস দিলাম। আর এরকম কেন হয় জানি না, সেদিন ওরকম দেখছিলাম পেজের জন্য যে ভিডিওটা আমি এডিটিং করতে আসি সেই ভিডিওটা এরকম হয়। আর আরেকটা কথা, সত্যি কথা যেটা আমি প্রথমেই বললাম, সবাই বলে মাছে ভাতে বাঙালি। আচ্ছা, শাক ভাতে বাঙালি হয় না কেন? কেননা সবাই কি মাছে ভাতে বাঙালি? সবাই কি মাছ খায় প্রতিদিন? সবাই তো শাক ভাতও খায়। কত মানুষ আছে শাক ভাত খেয়ে বেঁচে থাকে, কিন্তু শাক ভাতের কোনোই নাই, ভ্যালু নাই। যাই হোক, আমি কিন্তু এখানে রুই মাছ দিয়ে আজকে কচুর গাঁটি রান্না করবো। আর কচুর গাঁটিটা আমার হাজব্যান্ড এত পরিমাণ পছন্দ করে, তাকে যদি 5 কেজিও এক লগে রান্না করে দেওয়া যায় তাতেও তার সমস্যা নাই, সে খেয়ে নেবে। 1 কেজি কচুর গাঁটি আনছে, আমি রান্না করে দিছি। দেওয়ার আমরা তো 2জন মানুষ খাবো, ছেলে আলাদা খাবার খাবে, ছেলে তো এটা খাবে না। তা 2জন মানুষের জন্য এটুকু তরকারি, তাই তো বেশি। সাথে শাক ভাজি আছে, লাউ শাক ভাজি করছি। পরে বলতেছে গাঁটি এতটুকু কেন, 1 কেজি ধরে রান্না করনি? না তো, হাফ কেজি রেখে দিছি। পরে বলতেছে কেন হাফ কেজি রেখে দিছো কেন, 1 কেজি ধরেই রান্না করতা। মানে গাঁটি তার এত ফেভারিট, মানে যে শুধু ইলিশ মাছ না, গাঁটি তরকারি কিন্তু ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে। আর ইলিশ মাছ দেশে শুধু ফেসবুকে দাম কমছে, সত্যি কথা। আর গতকালকে ইলিশ মাছ খাইছি, ওটা আমি প্রোফাইলে ভিডিওটা ছাড়ছি। প্রতিদিন তো আর ইলিশ মাছ খাওয়া সম্ভব না, তাই এটা আমি একটা রুই মাছ আনছিল, সেই রুই মাছ দিয়ে রান্না করলাম। কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আসলে কচুর গাঁটি যে মাছ দিয়ে রান্না করেন না কেন, এখানে যদি পাঙ্গাস মাছও হয় তাতেও ভালো লাগবে। অনেকে পাঙ্গাস মাছ হয়তো খায় না, কিন্তু আমরা কিন্তু খাই, সত্যি কথা। যাই হোক, এটা কিন্তু একটু ঘন আঠালো আঠালো হয়ে যাচ্ছে, কচুটা অনেক ভালো, একদম সুন্দর মতো গলে যাচ্ছে এই জন্য। আর এত রাত্রে ফিরে ভিডিওটা ছাড়ার জন্য সবার কাছেই দুঃখিত। ভিডিওটা অবশ্যই দেখবেন। রাত্রে ভিডিও ছাড়ার কারণে কি হবে জানি না, ভিডিওটা দেখবে কি না। তারপরেও ছেড়ে দিচ্ছি, কিছু করার নাই। আর এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তা আমি চুলাটা এখন একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করব, একটু নিবু নিবু করে দিব। তারপর একটু আন্দাজ করে দেখব যে ঝোলটা কি পরিমাণ শুকাইছে। না, চুলার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এটা যখন একদম জোড়ায় যাবে তখন কিন্তু একদম ঘন আঠালো হয়ে যাবে, সত্যি বলছি। এরকমই হয় কচুর গাঁটির তরকারি। হ্যাঁ, যাই হোক, যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহনাজ কুকিং, ইউটিউব টিকটক একই নাম। যাই হোক, রান্নাটা কিন্তু হয়ে গেছে, চুলাটাও বন্ধ।